সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা জানেন প্রধান উপদেষ্টার একজন প্রেস সচিব আছেন, যার নাম শফিকুল ইসলাম। বিরাট জ্ঞানী মানুষ, তার জ্ঞানের কোনো সীমা নেই। দেখতে সুন্দর, ভালো, স্মার্ট, ভালো মানুষ। কিন্তু সমস্যা হচ্ছে তিনি যখনই মুখ খোলেন তখনই তার মুখ দিয়ে আবর্জনা বের হয়। তাই বাংলাদেশের মানুষ তাকে ভালোবেসে একটি নাম দিয়েছেন, আর সেটি হচ্ছে ডাস্টবিন শফিক। তো এই শফিক সাহেব সম্প্রতি তার ভেরিফাইড ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। সেখানে তিনি এই সরকারের 12টি সাফল্য বর্ণনা করেছেন। এর ভিতরে আছে যেমন অর্থনৈতিক উন্নয়ন, শান্তি প্রতিষ্ঠা, বাণিজ্য উন্নয়ন ইত্যাদি ইত্যাদি। আমি মনে হয় দিন দিন এলিয়েন হয়ে যাচ্ছি। বাংলাদেশে আছি অথচ তাদের এমন সাফল্য দেখতেই পাচ্ছি না। তো যাই হোক, তার এই পোস্ট নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যম নিউজও করেছে। আমার স্বভাব হচ্ছে আমি যখনই অনলাইনে কোনো নিউজ দেখি বা পড়ি, তখন আমি এর সাথে সাথে কমেন্টসগুলো পড়ার চেষ্টা করি। এর আসলে মূলত দুটি কারণ আছে। প্রথম কারণ হচ্ছে সাধারণ মানুষ কি চিন্তা করছে সেটি সম্পর্কে একটি ধারণা পাওয়া যায়। আর দ্বিতীয় কারণ হচ্ছে অনেক মজার মজার কমেন্টস থাকে, যা পড়তে ভালো লাগে, অনেকটা জোকসের মতো মনে হয় আমার কাছে। তো জোকস নাকি অন্যদের সাথে শেয়ার করলে তার মজা অনেক বেড়ে যায়। তো আমি চিন্তা করলাম এই যে সংবাদ, এর যে কমেন্টসগুলো, মজার মজার কমেন্টসগুলো আপনাদের সাথে শেয়ার করার, তাহলে হয়তো আপনাদেরও ভালো লাগবে। তো চলুন দেখা যাক। তো এই নিউজের প্রথমেই পাচ্ছি জহুরুল ইসলাম নামে একজন কমেন্টস করেছেন। তিনি লিখছেন, হা হা হা, কি যে সাফল্যের নমুনা দেখলাম। সবচেয়ে বড় সাফল্য হলো তাদের নিজেদের উন্নতি। জহুরুল ভাই, আমি আপনার সাথে একদম একমত। সাধারণ পাবলিক বলে একজন লিখেছে, 12কে অনেকে বেশ অলক্ষণের সংখ্যা বলেই জানে, এদের তো 12টা বেজে গেল বোধ হয়। ভালো লিখছেন, আপনার সেন্স অফ হিউমার অনেক ভালো লাগছে আমার। তো যাই হোক, হুমায়ুন কবির নামে একজন কমেন্টস করেছেন, শোনার জন্য অধীর আগ্রহে বসে আছি। আপনার মতো আমিও বসে আছি। এমডি আমজাদ হোসেন কমেন্টস করেছেন, বাঙালিরে যেই আসে চুষতে থাকে। কি কমেন্ট করবো আর এই ব্যাপারে। বিলাল হোসাইন সাইম লিখেছেন, ডাস্টবিন শফিকা সাফল্যের সাথে মহাজনের সাফল্য। ভাল লাগছে। শান্তির খোঁজে নামে একজন কমেন্টস করেছেন, এটা আমার আরো বেশি ভালো লাগছে। সেটা হচ্ছে প্রথম সাফল্য ডাস্টবিন বনে যাওয়া। বা এইভাবে না বললেও পারতেন। সৈয়দ ফজলুল করিম লিখেছেন, জুলাই আহতদের বিদেশ চিকিৎসা খাতে জন প্রতি 12 কোটি টাকা ব্যয়, এটাও কম ছোট সাফল্য নয় কিন্তু। ভাই, এটা নিয়ে আমি একটু বলি। এই জিনিসটা আপনি যেটা বলেছেন ঠিক বলেছেন, সেম জিনিসটাও আমার মনে এসেছে এবং এটি নিয়ে আমি একটা ভিডিও তৈরি করেছি, চাইলে আপনারা দেখে নিতে পারেন। সুলতান বাদশা নামে লিখেছে, সর্বক্ষেত্রে 100% ব্যর্থ মহাজন, 1 বছরে দেশকে 50 বছর পিছিয়ে দিয়েছে। 50 বছর কিনা জানি না, তবে হ্যাঁ, আমাদের দেশ ভালোই পিছিয়ে গেছে। এটা ঠিক করতে আমাদের অনেক সময় লাগবে এবং আমার মনে হয় যে আমাদের অনেক সাফার করতে হবে। তারপরে মিস ফরচুন ইতি নামে একজন কমেন্টস করেছে, আপনাদের সাফল্য শুধু আপনারাই জানেন, দেশবাসী জানেন না। একদম সেম আমার কথা বলছে, আমিও জানি না, আমি শুরুতেই এই কথা বলছি। এরপরে একজন লিখছে, জাকারিয়া হুসাইন লিখেছেন, মানসিক রোগী। তানিয়া আক্তার লিখেছেন, পরম লজ্জা না থাকলে যা হয় আর কি। ঠিক। আকাশ মিয়া লিখেছে, হাজারো ব্যর্থতা না শুনিয়া 1, 10, 2 বার সাফল্য গুনাইতে আইছে ডাস্টবিন শফিক। কবিতা স্টাইলে লিখছে, ভালো। অনুপ কর্মকার লিখেছে, ব্যর্থতা কি কি ও তার সংখ্যাটাও বলেন, তাহলে জনগণ বুঝতে পারে উন্নতি হচ্ছে নাকি অবনতি। পারফেক্ট, একদম কথা বলেছেন, পারফেক্ট। শুধু সাফল্যের গান গাইলে হবে? ব্যর্থতা দেখেন কতগুলো, আপনাদের ব্যর্থতা তো আপনারা হিসাব করে পারবেন না, 1200 ব্যর্থতা আছে। হ্যাঁ, যাই হোক। সোহাগ হোসেন লিখেছে, 1 বছরে করেছে 12টা ঘোড়ার ডিম। ভালো। রকিবুল ইসলাম লিখেছে, দুর্নীতি দমনে কেমন সাফল্য? 0। আমি উত্তর দিয়ে দিচ্ছি, 0 সাফল্য। এরপরে কমেন্ট আমার সবচেয়ে মজার এবং সবচেয়ে ফানি লেগেছে, সেটা হচ্ছে
কাইজার নামে লিখেছে, এসেছে নতুন কাদের, পুরান কাদের ছেড়ে দিয়েছে স্থান। বেস্ট, আপনার সেন্স অফ হিউমার বেস্ট, আমার খুব ভালো লাগছে। কাইজার, মিস্টার কাইজার, খুব ভালো লাগছে। এমডি মাহবুবুর রহমান লিখেছে, প্রথম সাফল্য ৩৬ জুলাই মাস পরিবর্তন, ৩২ নং ভাঙচুর, স্বাধীনতা বিরোধী মৌলবাদের উত্থান ও সহযোগিতা। আমি আপনার সাথে একমত এই ব্যাপারে, আপনি ঠিক বলেছেন। জাহিদুল আলম মুন্না লিখেছে, সবচেয়ে বড় সাফল্য ডক্টর ইউনূসের ব্যবসা বৃদ্ধি পেয়েছে। হ্যাঁ, আমরা বুঝি, কিন্তু উনি যে বোঝেন না তা না, কিন্তু একটা মানুষ কতটা এভাবে, আমি কখনো এরকম নির্লজ্জ সরকার প্রধান দেখি নাই, অনেক দেখছি, কিন্তু এভাবে সরাসরি সুবিধা নিতে আমরা কখনো এরকম সরকার প্রধান আমরা পাই নাই। যাই হোক, রামানাথ রয় লিখেছে, শফিকুল স্যার এটা বলতে পারছে, এটাও একটা বড় সাফল্য। ভালো বলছেন। তো যাই হোক, বোঝাই যাচ্ছে, এখানে আমি সব কমেন্টসে পড়ে দেখার চেষ্টা করেছি, কিন্তু আমি বিশ্বাস করুন একটা পজিটিভ কমেন্টসও পাইনি, একটা, নট এ সিঙ্গেল ওয়ান। এখান থেকে বোঝা যায় এই সরকারের ব্যর্থতা কোন পর্যায়ে গেছে, মানুষ এদেরকে কতটা অপছন্দ করে। এরা বোঝে কিনা জানি না, বোঝে, তারপরেও বোঝে না যে তা না, কিন্তু সেই অনুযায়ী কাজ করে না, এটাই হচ্ছে ব্যাপার। যাই হোক, কেমন লাগলো আপনারা জানাবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, অন্য একদিন দেখা হবে। আল্লাহ হাফেজ।